আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো বিকাল থেকেই শুরু করলাম। এই তো আজকে বাবার বাড়ি যাচ্ছি, আর বাবার বাড়ি গিয়ে সারাদিন কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। বাবার বাড়ি আসলাম, খুশবুদের নিচ থেকে ডাকতে পাঠালাম। আমরা একসাথে সবাই মিলে মুড়ি ভর্তা বানিয়ে খাবো। আর এই তো লিজা, খুশবু সবাই উপরে আসলো। এখন আমরা সবাই মিলে মুড়ি ভর্তা খাচ্ছি আর খুবই আনন্দ করতেছি। ভালোই লাগছিল একসাথে সবাই। আর ওদের সাথে প্রতিদিন একসাথে না হলে ভালো লাগে না, তাই আমি বিকাল হলে বাবার বাড়ি চলে যাই। বাবার বাড়ি আবার আমার বাড়ির কাছে, তাই চলে যাই। আর এই তো একসাথে খাওয়া দাওয়া, একসাথে গল্পগুজব করা খুবই ভালো লাগে। আমরা একসাথে হলে সবাই খুবই এনজয় করি। রাইসা রেখে স্যার নামাজ পড়ে তারপরে ছুটি দেয়। খুশবু যাও গা নিচে। ও সায়না কই? ও আচ্ছা, আইসো আবার ফার্নিচারের লাগে তোমার ড্রেস দে পুরো ম্যাচিং, পুরাই ম্যাচিং হয়ে গেছে ঘরের সাথে। ঘরের কালার আর তোমার ড্রেসের কালার একেবারে মিলছে। দুটা তো একলগে বিছিয়ে বেরোন লাগা টেনশন কিসের? অনেক নো চিন্তা দো ফুর্তি। হ্যাঁ, কোনো চিন্তার কোনো কারণ নাই। টিকা টেকা কে টিকা? আর আমরা এখন দুপুরে খাবার খাবো। কলমি শাক রান্না করছে, মুরগির মাংস, ডাল, এই দিয়ে আমরা আজকে দুপুরে খাবার খাবো ভাইয়ের বাসায়। আর এই তো খেতে খেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করতেছি। রুহুল আমিনে খাইব না? তো রাতে রান্না করতেছি, আলু সিদ্ধ দিছি আর এটার সাথে ডিম দিয়ে দিতেছি। ডিমের ভর্তা বানাবো আর আলুর ভর্তা বানাবো রাতের জন্য। আর ডাল রান্না আছে, কয়েক পদের আরও ভর্তা বানানো আছে। আর এই তো আজকে আবার এলপি গ্যাসে রান্না করি, গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। এখন এই গ্যাসটাকে আনা হলো, ভাত বসাইছি, পরেই দেখি যে গ্যাসটা চলে গেছে, তাই এখন আবার গ্যাস আনা হলো। আমার ভাইয়ের বউ অনেকগুলা ভর্তা আবার আমাকে দিয়ে দিছিল। এই যে সরিষা ভর্তা, এখানে আছে শুটকি, এখানে কালি জিরা, আর এখানে আছে এটাও শুটকি ভর্তা, এই পাশে আছে এটাও বাঘেরা শুটকি ভর্তা, কয়েক আইটেম ভর্তা আছে। ভাত হয়ে গেছে, ভাতটাকে। আর এই তো এই যে মুরগি মাংস আনছে, মুরগি মাংস রান্না করব রাতের বেলা। দুপুরে তো বাইরের বাসায় খেয়ে আসলাম, আর এখন রাতে রান্না করব। তাই এই যে কুটে কাটে এখন এটাকে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব, তারপর রান্না করব। আর আমার ছেলেরা শুধু মুরগি মাংসটাই খেতে চায়, ওরা গরুর মাংস তেমন একটা খায় না। গরুর মাংস ছোট ছেলে খায় না, আর ওর কাছে বলে মুরগি মাংসটাই ভালো লাগে। আর বড় ছেলে খায় না অ্যালার্জির কারণে। এই তো রান্না করি, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসবো। তো ডালটা বলক এসে গেছে,
হতে থাক আস্তে আস্তে। আর এই তো এই যে ডাল বসাইছি, ডালটা হলে মুরগি মাংস রান্না করব রাতের বেলা। আর আলু ডিম সিদ্ধ দিছি, আলু দিয়া ডিম দুটাই ভর্তা বানাবো আলাদা আলাদা করে। আর এই তো এই যে ছোটো ছেলে আইসা ঘুমায়া পড়ছে। আর আবার একটু পরে টিচার আসবে, এসে নানা বাড়ি থেকে এসে ঘুমায় গেছে। তো ভাত ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আলু আর ডিম সিদ্ধ করলাম। আর এই তো এখানে মুরগির মাংসটা এখন রান্না করব। আর এই তো বাবার বাড়ি থেকে তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসলাম। ছোট ছেলেরও টিচার আসবে আর আমারও রান্না করতে হবে, তাই চলে আসলাম। দুপুরে তো ওখানে খাওয়া দাওয়া করছি। আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম, সারাদিন যা যা করলাম সব কিছু আপনাদের যতটুকু পারছি শেয়ার করছি। সারাদিন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। আর দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই কামনা করেই আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।